এখন আমি এই তোরণ দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছি। বিস্তৃত খোলা মাঠ মন্দিরের সম্মুখে। ওই যে টিনের শেডটা দেখা যাচ্ছে, দোতলায় ভক্তদের নিবাস স্থান এবং নিচে বাথরুম রয়েছে, মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা বাথরুম। ওখানে অসংখ্য বাথরুম রয়েছে, কিন্তু বারণের সময় দেখা যায় ওই বাথরুমেও কম পড়ে যায়। এর জন্য আরও কিছু বাথরুম নির্মাণের প্রয়োজন এখানে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান ভক্ত সেবার জন্য, আমাদের বাবা হরশ্রীচাঁদ সাধু ঠাকুরের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারেন। হরি বল, হরি বল। মন্দির থেকে ঢুকেই ডান দিকে এটা হচ্ছে সেই পুষ্করিণী, অর্থাৎ এটা হচ্ছে সেই কামনা সাগর, যেখানে বারণের সময় অগণিত ভক্তবৃন্দ এই কামনা সাগরে স্নান করেন। এবং এই যে পাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো হচ্ছে মৌসুম্বি লেবু গাছ। গাছে দুটো একটা করে ফলও ধরছে। আজ সকালবেলায় আমাদের এক দাদা সে ফল তুললেন। এখন যে মন্দিরটা দর্শন করাবো, এটা হচ্ছে গঙ্গা মন্দির। বারণের সময় গঙ্গা মন্দিরে গঙ্গা পুজো করে তারপর ঘট স্থাপনের জন্য জল তোলা হয়। মা গঙ্গা দেবী এখানে অধিষ্ঠিত আছেন এবং এই মন্দিরের পেছনেই রয়েছে কামনা সাগর। অর্থাৎ এই কামনা সাগরে যে যা কামনা করে ডুব দেন, স্নান করেন, তার মনের কামনা বাসনা পূরণ হয়। কত বড় কামনা সাগরটি! প্রায় 3 বিঘা মতো জমি রয়েছে শুধুমাত্র এই কামনা সাগরের জন্য। আর ওপারে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের নিচে ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়। অগণিত লক্ষ লক্ষ ভক্ত বারণের সময় ওইখানে প্রসাদ পান। আর সামনে আপনাদের দর্শন করাচ্ছি, এটা হচ্ছে মূল মন্দির। মন্দিরের কাজ নির্মাণ চলছে, এখনো অসম্পূর্ণ। এখানে যে সমস্ত ভক্তবৃন্দরা আসেন প্রতিদিন প্রসাদ পান, তাদের প্রসাদ নির্মাণের জন্য এখানে কিছু সবজির চাষ করা হয়েছে। অর্থাৎ ভেন্ডি, ডাঁটা শাক এবং ওইদিকে পাট শাক, কলমি শাক এবং ওখানে গেটে কচু যাকে বলে, সেগুলো চাষ করা হচ্ছে। হরি বল, হরি বল। এবারে আপনাদের আমি দর্শন করাবো মন্দিরের ভেতরের দৃশ্য। এই পাশ দিয়ে অসংখ্য লেবু গাছ, মৌসুম্বি লেবু গাছ, কাঁঠাল গাছ এবং নারকেল গাছ বসানো হয়েছে ভক্তদের জন্য। হরি বল, হরি বল। মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে যখন মন্দির মাঠ প্রাঙ্গণে যখন তাকানো হয়, চোখ যেন জুড়িয়ে যায়। কত সুন্দর অপরূপ দৃশ্য আমাদের পরমারাধ্য গুরুদেব সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। এবং মন্দিরে ওঠার সম্মুখে সুন্দর সুন্দর টবে এই সমস্ত ফুলগুলো
ফুল গাছগুলো লাগানো হয়েছে, তাতে ফুলও ফুটেছে, আপনারা দেখছেন। দুপাশ দিয়ে সুন্দর করে ফুল সাজানো হয়েছে, প্রত্যেকটি টবে ফুল আসতে শুরু করেছে। এই প্রভাত বেলায় কত অপরূপ লাগছে দেখতে। প্রত্যেকটা গাছে সুন্দর করে ফুল ফুটেছে। এখন মূল যে মন্দির, সে মন্দিরে প্রবেশ করলাম। মাতা পিতার আশীর্বাদে হরিগুরু গোপাল চাঁদ ধাম। হরিনাম সত্য, জয় হরি বল, হরিনাম সত্য। মন্দিরের প্রবেশের মুখে লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অর্থাৎ অনুমতি ছাড়া বাইরের কেউ মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। আপনারা দর্শন করেন। মাথার ওপরে রয়েছে জগৎমাতা শান্তি দেবী এবং পূর্ণব্রহ্ম ভগবান শ্রী শ্রী হরিচাঁদ। প্রভু হরিচাঁদের ডান পাশে রয়েছে দেবের দেব মহাকাল মহেশ্বর গুরুচাঁদ এবং শান্তি মায়ের বাম দিকে রয়েছেন শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুর। বড় বিগ্রহের সামনেই রয়েছে দুটো ছোট বিগ্রহ, শান্তিমাতা এবং প্রভু হরিচাঁদ। এবং আপনারা দর্শন করছেন গুরুচাঁদ ঠাকুরের ডান দিকে প্রথমে মাথায় উপঝুটি যে মহান কবি, তিনি হলেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের রচয়িতা কবি রসরাজ তারকচন্দ্র সরকার। এবং তারক গোসাইয়ের ডান পাশে এই যে মূর্তিটি দর্শন করছেন, ইনি হলেন শ্রীমৎ অশ্বিনী গোসাই, যিনি শ্রী শ্রী হরিসঙ্গীত গ্রন্থের রচয়িতা। এবং অশ্বিনী গোসাইয়ের সম্মুখে যে মূর্তি বসা আছে, সম্ভবত ভোপাল সাধু ঠাকুর। এবং ডান দিকে রয়েছেন হরি গোসাই, বিনোদ গোসাই, প্রমথ রঞ্জন, বিচরণ পাকুর। এবং এই যে ছোট্ট ছবিটা রয়েছে, এটা হচ্ছে মণি গোসাইয়ের চিত্রপট। এবং মন্দিরে শান্তি মায়ের বাম দিকে গোপাল সাধু মশাইয়ের পাশেই রয়েছেন শ্রী শ্রী অংশপতি ঠাকুর। এই অংশপতি ঠাকুর হলেন পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ হরসিদ্ধ চাঁদ সাধু ঠাকুরের গুরুদেব। অর্থাৎ এই অংশপতি ঠাকুরের কাছেই শ্রীমৎ হরসিদ্ধ চাঁদ সাধু ঠাকুর তিনি নামাশ্রিত হয়েছিলেন, গুরুরূপে বরণ করেছিলেন। এবং ওই পাশে রয়েছেন পরীক্ষিত চাঁদ সাধু ঠাকুর, যিনি শ্রীমৎ হরসিদ্ধ চাঁদ সাধু ঠাকুরকে ওড়াকান্দিতে নিয়ে গেছিলেন এবং অংশপতি ঠাকুরের কাছে তুলে দিয়েছিলেন। কালী বাবা বলছিলেন এই কথাটি সুন্দরভাবে, যে একজনকে ধরে একজনের কাছে মরতে হয়, তাই ধরা মরা কয়। তাই ওরাকান্দি যেতে হলে
কোনো মহাজনের সঙ্গে যাওয়ার যে রীতি রেওয়াজ এবং পরম্পরা রয়েছে তা আমরা তারক গোসাই, গোপাল সাধু মশাই এবং আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ হরসিদ্ধ সাধু ঠাকুরের জীবন দর্শন থেকে উপলব্ধি করতে পারি। কীরকম না, গোপাল সাধু মশাইকে যেমন দেবীচাঁদ নিয়ে গেছিলেন ওরাকান্দিতে, প্রথমে তারক গোসাইকে যেমন নিয়ে গেছিলেন তার গুরুদেব মৃত্যুঞ্জয় গোসাই, গোপাল সাধু মশাইকে দেবীচাঁদ এবং শ্রীমৎ হরসিদ্ধ সাধু ঠাকুরকে নিয়ে গেছিলেন পরীক্ষিত চাঁদ সাধু ঠাকুর। তাই সেই যে ধারা এবং পরম্পরা, সেই ভাব অনুসারে আমরা বলতে পারি আজই হরিগুরু গোপাল চাঁদ ধাম। হরিবোল হরিবোল। যাই হোক, যতটুকু বিষয়বস্তু জানা আছে ততটুকুই আপনাদের সামনে আলোচনা করলাম। মাতা পিতার আশীর্বাদে হরিগুরু গোপাল চাঁদ ধাম। মন্দিরের বাইরের পরিসর এবং আপনারা দর্শন করছেন মন্দির থেকে তরুণদ্বারের দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ, সুন্দর নির্মল পরিবেশ। শীতলপুর নাম যেমন, তেমনি শীতলপুরে আসলে মনও যেন শীতল হয়ে যায়। ওই দাদা এখানে মন্দির পরিষ্কার করছেন, ঝাড় দিচ্ছেন। এখন যে জায়গাটি দর্শন করাবো এটা মন্দিরের বাদিক দিয়ে পেছনের দৃশ্য। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ। ধান ক্ষেত, ধানের চাষ হচ্ছে। দূর প্রাঙ্গণে যত দূর চোখ যায় ধানের চাষ হচ্ছে। মন্দিরের চারপাশে হরিবোল 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 মহামন্ত্র লেখা রয়েছে। মা মন্দিরের পেছনে বসে হরিনাম জপ করছেন। এখান থেকে দেখায় এর নিচে ভক্তদের নিবাস স্থান, এখানে বসে হরিনাম করেন ভক্তরা। এখন যে জায়গাটি দর্শন করাবো এটা হচ্ছে মন্দিরের নিচে যে একটি রুম আছে সেই রুমের দৃশ্য। এই যে ছবিটা আপনারা দর্শন করছেন ইনি হলেন মাতা সুরবালা দেবী, অর্থাৎ শ্রীমৎ হরসিদ্ধ সাধু ঠাকুরের গর্ভধারিণী মা। ইনি হলেন শ্রী শ্রী অংশবতী ঠাকুর, অর্থাৎ বাবার গুরুদেব।
প্রভু পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম ভগবান। এই যে রুমটি আছে নির্মিত, এটি হচ্ছে পরীক্ষিত সাধু ঠাকুরের নামে। প্রত্যেকটি রুমের মাথার উপরে একটি করে বিগ্রহ রয়েছেন। কাশ্যপ মুনি, বুদ্ধ, বুদ্ধদেবের ফটো। এখন যে চিত্রটি দর্শন করছেন এটা হচ্ছে শ্রীমৎ নবকুমার রায় ঠাকুর। এই যে চিত্রটি দর্শন করছেন ইনি হলেন শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং শ্রী শ্রী বীণাপাণি মাতা ঠাকুরানী। এখানে বাবার দুটি চিত্র রয়েছে। এখানে গোপাল সাধুমশাই চিত্র, এবং এই যে চিত্রটি এটা হচ্ছে অশ্বিনী গোসাইয়ের। এখানে ভক্তরা রাত্রে বিশ্রাম করেন। এই যে রুমটি রয়েছে এটা তারক গোসাইয়ের নামে নামাঙ্কিত। এখানে যে রুমটি রয়েছে শ্রী শ্রী গুরু চাঁদের নামে, এবং এখানে লাস্ট রয়েছে শ্রীমৎ গোপাল চাঁদ সাধু ঠাকুর। যাই হোক, পুরো দৃশ্যটা আপনাদের দর্শন করালাম। এই যে চেয়ারটি দর্শন করছেন এটা হচ্ছে বাবার বসার চেয়ার, এবং এই হচ্ছে সেই রথ যে রথে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম অধিষ্ঠিত হন। কত সুন্দরভাবে রথটাকে সাজিয়েছেন। রথোৎসবে ভক্তরা এই রথে বাবাকে বসিয়ে রথ টানেন। হরি গুরু, গুরুই হরি, এই ভাব। হরিবল হরিবল। এখানে ভক্তরা বিশ্রাম করেন এবং কীর্তন হয় মাঝে মাঝে। এখন যে জায়গাটা দর্শন করাবো আপনাদের, এটি হলো নাট মন্দির। অর্থাৎ নাট মন্দিরে কী কী বিগ্রহ আছে আপনারা দর্শন করুন। পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী শ্রী হরিচাঁদ, জগৎমাতা শান্তি দেবী, গুরুচাঁদ, শ্রী শ্রী অংশবতী ঠাকুর, গোপাল চাঁদ সাধু ঠাকুর, শ্রী ভূপাল সাধু ঠাকুর, শ্রী পরীক্ষিত চাঁদ সাধু ঠাকুর, শ্রীমৎ মহানন্দ পাগল নারকেল বাড়ি, শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোসাই, এবং চালাও হরি চল হরি ধ্বনির নির্মাতা শ্রীমৎ মণি গোসাই, মনীন্দ্রনাথ ব্রহ্মচারী যাকে বলা হয়। এবং নিচে রয়েছে শ্রীমৎ হর্ষচাঁদ সাধু ঠাকুর। এখানে বিভিন্ন মহাত্মাদের ছবি রয়েছে, প্রত্যেকের নাম হয়তো আমার জানা নেই। এখানে রয়েছে হিমাংশুপতি ঠাকুর। আপনারা হয়তো এনাদের হয়তো চিনতে পারেন। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসর হরি, পূর্ণানন্দ হরি। শ্রীমৎ পুলিন সাধু ঠাকুর, এনাদের নিচে নাম দেওয়া নেই। শ্রী সুধীর গোসাই, ইনিও আমাদের গুরু ভাই,
কিছুদিন আগে দেহ রেখেছেন। বাবার সঙ্গে আমৃত্যুকাল পর্যন্ত সঙ্গ দিয়েছিলেন শ্রীমৎ শ্রী শ্রী রাজেন গোসাই। ইনি হচ্ছেন শ্রীমৎ সখানাথ সাধু ঠাকুর, অর্থাৎ পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ হরষের চাঁদ সাধু ঠাকুরের জন্মদাতা পিতা। এখানে একটি ঘট স্থাপন রয়েছে এবং পাশে রয়েছে গোপাল সাধু মশাইয়ের পট এবং ডান দিকে রয়েছে আচার্য মহানন্দ হালদার, অর্থাৎ যিনি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থের রচয়িতা এবং সোনার মানুষ গোপাল সাধু গ্রন্থের রচয়িতা। পাশে আর এক মহাপুরুষ রয়েছেন, পাশে রয়েছেন শ্রীমৎ যাদবচন্দ্র গোস্বামী এবং জগৎগুরু শ্রীমদাচার্য বিপিন চাঁদ গোস্বামী ঠাকুর। এখানে আর এক মহাপুরুষ রয়েছেন এবং পাশে রয়েছেন শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোসাই, পাশে আর এক মহাপুরুষ। তো বাবা একটি কথা বলছিলেন যে এই সমস্ত মহাপুরুষ যারা জগৎ সংসারে হরিনাম বিলিয়েছেন, প্রচার করে গেছেন, নিরলসভাবে কঠোর পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেকেরই জন্ম এবং তিরোধান দিবসকে স্মরণোৎসব হিসাবে প্রত্যেকটি মতুয়ার পালন করা উচিত। এবং তাতে করে কি হবে, মতুয়া জাগরণ ধীরে ধীরে আরও বাড়বে এবং সেটা মতুয়ার যে ভিত্তি প্রস্তর তা আরও সুদৃঢ় হবে, সুগঠিত হবে, সুন্দর হবে এবং সফল হবে। যাই হোক, এতক্ষণ দর্শন করালাম। এইখানেই প্রতিদিন সন্ধ্যাবেলা এবং ব্রহ্ম মুহূর্তকালে প্রভাত বেলায় হরিনাম সংকীর্তন করা হয়, গ্রন্থপাঠ, গানবাদ্য আদি করা হয় এবং বাবা এই যে বিগ্রহটা আছে এই বিগ্রহের নিচেই বাবা প্রতিদিন বসেন। এখানেই বাবার আসন দেওয়া হয়। হরিবল হরিবল। এইখানেই একদম শেষের দিকে বাবার যে রুম, বাবা এখানে ব্যাস করছেন। হরিবল হরিবল। যাই হোক, আপনাদের আজকে এই পর্যন্ত দর্শন করালাম শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ ধাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন। হরিবল হরিবল। সকলে ভালো থাকুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপালচাঁদ।